দাম বাড়ার পরে এখন দেখতেছি যে একটু সংকটটা কম। আমাদের কর্মের এই যে আমি সকাল থেকে দাঁড়িয়ে আছি, এখন আমি কাজে যাইতে পারি নাই। আমার যাওয়ার কথা যেখানে 8টায় সকাল। এই ক্রাইসিসটা আমরা মানুষরাই এটাকে সমাধান করতে পারি। এই যে পেট্রোলের দাম বাড়ার পরে এখন দেখতেছি যে একটু সংকটটা কম, লোকজন কম, জ্যামও কম, লাইন দেখতেছি অনেকটাই আর কি। সব পাম্পেই একসাথে তেল ছাড়ে, তাহলে আমার মনে হয় আমাদের এই মোটামুটি সাধারণ জনগণের এই তেলের ভোগান্তিটা হবে না, আমরা সুস্থভাবেই তেল নিয়ে চলে যেতে পারবো। যে এই যে তেলের দাম বাড়ার পরে কিছুটা হলে হালকা কিছু কমছে যদিও যানজট, তবে প্রত্যেকটা পাম্পে যদি একই সঙ্গে তেল ছাড়ে আগের মতো, তাহলে এরা রীতিমতো তেল আমরা পাবো সবাই। এরকম দীর্ঘ সিরিয়ালে আর আমাদের দাঁড়াই থাকা লাগবে না এবং আমাদের এই ভোগান্তি আর হবে না। এবং আমরা যারা কর্মজীবী, আমাদের কর্মের এই যে আমি সকাল থেকে দাঁড়িয়ে আছি, এখনও আমি কাজে যাইতে পারি নাই। আমার যাওয়ার কথা যেখানে 8টায় সকাল, আমি এখনও তেলের সিরিয়ালে দাঁড়িয়ে আছি। আজ আমরা অকটেন সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করছি 140 টাকা, আর আমাদের ক্যারিং খরচ আছে 1 টাকা 90 পয়সা। এর জন্য এখন আমাদের রাজবাড়ী জেলার অকটেনের রেট 141 টাকা 90 পয়সা, আর পেট্রোলের রেট 136 টাকা 90 পয়সা, ডিজেলের রেট 116 টাকা 90 পয়সা। ডিপো হতে 40 কিলোমিটারের অনেক দূরে আমাদের অবস্থান, এই জন্য এটা জেলা প্রশাসনের মাধ্যমে এই ট্রান্সপোর্ট খরচটা নির্ধারণ করা আছে। আর আমার কাছে সকালের ডিজেলের ছিল স্টক 2260 লিটার, পেট্রোল ছিল 885 লিটার, আর অকটেন ছিল 4912 লিটার। আজকে আমি আরও এই পাম্পের জন্য 13,500 লিটার তেল পেয়েছি। আমাদের আরও একটা পাম্প আছে, তার জন্য 13,500 লিটার তেল পেয়েছি, মোট 27,000 লিটার তেল পেয়েছি। তো দুদিন পর্যাপ্ত মাল পাচ্ছি, কিন্তু ক্রাইসিস কোনো রকমই দূর হচ্ছে না। এই ক্রাইসিসটা কী জন্য মনে হচ্ছে? এই ক্রাইসিসটা একদম কৃত্রিম এবং মানুষের তৈরি ক্রাইসিস। এই ক্রাইসিসটা আমরা মানুষরাই এটাকে সমাধান করতে পারি, কিন্তু আমার মনে হয় না যে মানুষ সেভাবে কাজ করতেছে। ডাবল তেল মজুদ এরকম এগুলো হচ্ছে গাড়িওয়ালারা এখন ডকনার দিয়ে তেল খুলে সেই তেলটা আরেক জায়গায় বিক্রি করে দিচ্ছে, হোন্ডাওয়ালারা তেলগুলো নিয়ে আরেক জায়গায় বিক্রি করে দিচ্ছে। বেশি সমস্যা হচ্ছে সাধারণ যারা আমরা শ্রেণী পেশার মানুষ আছি, যারা চাকরিজীবী, তারা তো দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে তেল নিতে পারছে না। তারাই বরং এই তেলগুলো বাইরে থেকে অনেক দামে নিচ্ছে। গভর্নমেন্ট যদি এদের একটা আলাদা লাইন বা অন্য একটা কোনো কিছু ব্যবস্থা করে দিত, তাহলে এক্ষেত্রে সমস্যা কিছুটা হলেও সমাধান হতো।